হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আমি আরও ভালো আছি কেন বলো তো? এই গরম গরম চায়ের কাপে কখন চুমুক দেবো সেটাই ভাবছি। চলো তাহলে এখন আমরা একটু চা খেয়ে নিই। আর তোমাদের কি চা খাওয়া হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা। চায়ের বাটিটা কিন্তু ছিল আমার বাবার বাড়িরই বাটি, কারণ বাবার বাড়িতেই তো আমি রয়েছি। আর এতগুলো কাপ কেন বলো তো? আজকে কিন্তু আমার ছোট পিসি, বোন সবাই ছিল বাড়িতে। ওই জন্য কিন্তু আমিও সকাল সকাল বাবার বাড়িতে গিয়ে হাজির। চলো চা খেয়ে চলে যাই টিফিনে। দেখো আছে কিন্তু বাটোরা নিয়ে চলে আসা হয়েছিল। আর একটা কাকু দিয়ে গেছিলো পিস পোলাও আর তার সাথে চিকেন। এই দিয়ে আজকে আমাদের টিফিনটা সারা হবে। দেখো মাছের নুন হলুদটা মাখিয়ে রেখে দিয়েছি। চলো আগে টিফিনটা খেয়ে নিই। তার মধ্যে কিন্তু আমার ছোট্ট সোনামাও স্কুল থেকে চলে আসবে। আর আরও জানো তো, আমার আর আমার বাবার এত ঠান্ডা লেগেছে, আমার গলাটা যদি একটু ভারী লাগে তোমরা কিন্তু কিছু মনে করো না বন্ধুরা। আমার এই দেখো আমার ছোট্ট সোনামা মাসি মাসি করতে করতে সিঁড়ি থেকে উঠে আসছে। ও কিন্তু আমার বোনকে দেখলে খুব খুশি হয়। আর আমার বোন বলছে, দিদি তোদের এত গলা ধরেছে তো, দাঁড়া আমি একটা জিনিস বানাচ্ছি। কী কী আছে বলো তো বন্ধুরা? এটার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, আদা, গোলমরিচ। আর এটা কিন্তু একটা পাঁচন বানানো হবে। এটাকে এখন শিলনোড়া নেই আমাদের, তাই জন্য মিক্সিতে এটাকে একটু থেতো করে তারপরে দেখি আমার বোন কিভাবে বানায়। তোমাদের পুরো রেসিপিটাই শেয়ার করব। এটা হচ্ছে পাঁচন। আমি আর আমার বাবা খাবো। আমাদের খুব ঠান্ডা লেগেছে বুঝলে। চলো খাই, খেয়ে কীরকম উপকার পাই দেখি, তারপরে তোমাদেরকে বলবো। দেখো বন্ধুরা, ওগুলো থেতো করে বাটিতে জল দিয়ে দেখলাম ভালো করে ফুটালো। আর নামানোর সময় 1 চামচ মধু দিয়ে দিল। কেমন দেখতে হয়েছে বলো? চলো খেয়ে নিই। জানো তো ওইটা খেতে একটু ঝাঁঝ, কিন্তু খারাপ না। চলো মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, কড়াইতে ছেড়েও দিয়েছি। হায় ভগবান বন্ধুরা, মাছের ভাজাটাই জাস্ট দেখানো হয়েছে। আর যে আমি রেসিপিটা দেখাবো সেটাই ভুলে গেছি গল্প করতে করতে। পিষিয়ে এদিকে কলমি শাক ছাড়াতে বসে গেছে। আর আমি কিন্তু এদিকে মাংস বসানোর জন্য পুরো রেডি হচ্ছিলাম। তারপরে পিসি বললো, না আজকে মাছ মাংস রান্নাটা আমিই করি, খেয়ে দেখ কেমন লাগে। এগুলো কিন্তু আমরা কড়াই দিয়েই দিই, কিন্তু পিসি কিন্তু কী সুন্দর বাটিতে আলাদা করে নিয়ে গুলে তারপরে দিয়েছিল। খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল জানো তো বন্ধুরা। রোজ কি এক হাতের রান্না খেতে ভালো লাগে বলো? হাতের রান্না চেঞ্জ হলে তো ভালোই লাগে। কী গো বন্ধুরা, মাংসের কালার দেখে তোমাদের কি মনে হচ্ছে? কেমন হয়েছে মাংসটা? আজকের রেসিপিতে ছিল আর মাছের ঝাল, কলমি শাক ভাজা আর চিকেন। এই দিয়ে কিন্তু আমরা সবাই মিলে খুব আনন্দ করেই বাবার বাড়িতে খাওয়া দাওয়াটা শেষ করেছিলাম। আমার এইরকম ছোট ছোট ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। টাটা। আবার পরের দিন আসবো একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের জন্য। টাটা, বাই বাই।